আজকে আমি একটা বড় ধরনের একটা রিস্ক নিয়ে নিলাম। এটা কি ধরনের রিস্ক আপনাদের অবশ্যই জানা উচিত, আর অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। নিজের মোবাইলের সিম দিয়া অন্য মোবাইলে কোনোদিন চেক করার জন্য মোবাইল ইউজ করবেন না। আপনার সিম আপনার পার্সোনাল, এটা আপনি রাখবেন। একজন কাস্টমার ভাই এসে বললো যে ভাই আমার এটা মাইক্রোফোনে কাজ করে না, এটা কি সারা যাবে? বললাম হ্যাঁ হবে। বললাম যে ভাই আপাতত কারণ নাই, আপনি একটু সময় দেন। বললো আমারও কাজ আছে, আমি ব্যাংকে যাবো, একটু একটু টাকা লেনদেন করবো। আপনি এক কাজ করেন, এর ফাঁকে দিয়ে আপনি কাজটা করে রাখবেন। বললাম আচ্ছা সমস্যা না। মনে মনে বললাম যে উনি সময় দিচ্ছে, তাই আমি সুন্দরভাবে চেক দিয়ে রাখি। বললাম যে লকটা দিয়ে যান আর সিম দিয়ে যান। বললো আমি সিম দেওয়া যাবে না, আর সিম এটা রানিং, এটা আমি অন্য মোবাইল ইউজ করতেছি। সেক্ষেত্রে আমি আর কি করবো, আমার নিজের মোবাইল যে আছে সিম, এই সিমটা আমি খুলে তারপরে ওনার মোবাইলটা আমি চেক করলাম, ঠিকঠাক আছে। বললাম যে আপনার সিম দেন, আমি চেক করে দিব। উনি বললো যে ভাই আমি সিম দেবো না। বললাম কেন ভাই? বললো যে এটা থার্ড পার্টি মোবাইল। তখন আমার মাথা ঢুকলো যে না এটা। বললাম যে কেমনে থার্ড পার্টি? বললো যে ভাই আমি আজকে 3 বছর আগে মোবাইলটা, 2 বছর আগে মোবাইলটা কিনছি, কেনা পরে দেখা গেছে 2 দিন পরে যার কাছে কিনছি উনি আমার কল দিয়ে বললো যে এটা থার্ড পার্টি মোবাইল, এটা সিম ঢুকাবেন না, এটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবেন যখন টাকা নেওয়ার পরে। সেক্ষেত্রে আমি অবশ্যই জানিয়ে রাখলাম যে কোনো ধরনের যদি সমস্যা হয় তাই আপনি রিস্ক নিবেন। বলে যে সমস্যা না ভাই, আমি বললাম তাহলে আপনার আইডি কার্ড দেন। আপনি কেন আগে বললেন না আমাকে? তাহলে তো আমি অবশ্যই আমি সিম ঢুকাবো না। বলে আচ্ছা আইডি কার্ড নেন, সমস্যা না, আমি 2 বছর থেকে ইউজ করতে আছি, কোনো সমস্যা হয় নাই।